সময় আমাদের সবার ঐক্যবদ্ধ চাওয়া ছিল একটাই, যে এই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়গুলোতে এমনকি সারা বাংলাদেশে আন্দোলনকারী ছাত্র জনতার উপর যে হামলাকারী সন্ত্রাসীরা ছিল তাদের বিচার নিশ্চিত করা। কিন্তু আমরা এই গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেছে, আগামীকাল 1 বছর পূর্ণ হবে। আমরা যদি দেখি অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো এখনো শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনার বিচার নিশ্চিত করতে পারে নাই, এবং রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে সন্ত্রাসীরা ছিল তাদের বিচার নিশ্চিত করতে পারে নাই। একটা কথাই বলতে চাই, আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমার পিছনে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটা স্লোগান লেখা হয়েছে যে জাহাঙ্গীরনগর সবসময় অপ্রতিরোধ। আমরা 24 জুলাইয়ের আন্দোলনে আমরা যে 24 গণ অভ্যুত্থানে আমরা দেখেছিলাম জাহাঙ্গীরনগর অপ্রতিরোধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে সাহস জুগিয়েছিল। সারা বাংলাদেশে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস তারা দেখিয়েছিল, আমরা সেখানে দেখেছিলাম তখন কোন ধরনের রাজনৈতিক পরিচয় ছিল না। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে দেখেছি। কিন্তু অভ্যুত্থানের পরে আমরা ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি গণ অভ্যুত্থানে যেভাবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সবাইকে ঐক্যবদ্ধ হতে দেখেছিলাম, গণ অভ্যুত্থানের পরে সবাই সবার রাজনৈতিক ব্যানারে ফিরে গিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমরা একটু ভালো জায়গায় রাখতে পারি, কেননা এখানে আমাদের যে রাজনৈতিক সহাবস্থান এবং আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে যে ঐক্য অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতেছি সেই ঐক্য বিনষ্টের পথে। কিন্তু আমরা তো এই দিন দেখার জন্য গণ অভ্যুত্থান করি নাই। আমরা দেখেছিলাম বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গুম-খুনের সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। আমরা দেখেছিলাম ক্যাম্পাসগুলোতে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, হলে সিট দখলের সংস্কৃতি ছিল, জোরপূর্বক মিছিলে নিয়ে যাওয়ার সংস্কৃতি। সবার হতাশার মধ্যে একটা কথাই বলতে চাই, আমরা কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে অন্তত এই সংস্কৃতিটা দূর করতে পেরেছি। আমি আশার কথা বলতে চাই, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি সব থেকে লাভবান কোন দল হয়ে থাকে সেটা বিএনপি এবং জামাত শিবির। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শিবির তার পরিচয়ে রাজনীতি করতে পারবে এই চিন্তা কখনো করেছিল কিনা, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু সেটা পাচ্ছে। আমরা এখানে আশা দেখি, আমরা দেখি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম হবে না। ক্যাম্পাসগুলোতে যে পূর্ব সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি ফিরবে না। তাই আমি আশা করব আমাদের হতাশার মাঝেও আমরা যাতে আশা দেখি, আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ থাকি, যাতে সামনের দিনগুলোতে আমার যদি কেউ নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে থাকে, আমরা যাতে 24 গণ অভ্যুত্থানের মতো সবাই ঐক্যবদ্ধভাবে আবার সেই ফ্যাসিস্টকে মোকাবেলা করতে পারি। ধন্যবাদ সবাইকে।